হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিউলি ব্লগসে তোমাদের অনেক স্বাগত। তো আজকে আমি আমার জলের যে মাছের জায়গাটা যেখানে আমি মাছ রাখি সেই জলজ জায়গাটাকে আমি আজকে পরিষ্কার করছি। দেখো কি পরিমাণে কালো জল হয়ে গেছে। অনেক দিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করব, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আজকে করেই ফেলি। তো দেখতে থাকো কিভাবে আমি আমার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করি। তো প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিলাম। এবার কি করব, যত নোংরা জল আছে সেটাকে পুরো বার করে দেবো। তো পাইপ দিয়ে কিছুটা জল দিয়ে আমি আমার এই যে জলে যে জায়গাটা এটা আমি পরিষ্কার করছি। এত পরিমাণে নোংরা হচ্ছে, এতদিন ধরে প্রচুর নোংরা হয়ে গেছে। এবার হচ্ছে আমি পাথর দিয়ে দিলাম, কিছুটা পাথর দিয়ে দিলাম, কেননা এই পাথর দিলে জলটা পুরো একদম দেখতেও ভালো লাগে আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যেহেতু এখানে না আমি পদ্ম গাছটা উঠিয়ে ফেলেছি বলে আর মাটি দেব না, ওই জন্য মাটি আমি দিইনি। তো আমি শুধু বালি পাথর দিয়েছি। তো এবার আমি জল ভরে ভরে এই পাথর জলটা পুরো পরিষ্কার করে নেবো একদম। ওই জন্য মগে করে একটু ফেলে দিই জলটা। তারপরে আমি পাইপ দিয়ে আস্তে আস্তে জলটা ভরে দেব। আগে জলটা ভালো করে মগ দিয়ে পরিষ্কার করে দিই। এবার আমি পাইপটা দিয়ে আস্তে আস্তে জল ভরতে থাকছি। এই দেখো পুরো চাকাচাক হয়ে গেছে, জলটা চকচকে হয়ে গেছে। এবার ভরে দেব, পুরো জলটা ভর্তি করে দেব। এই যে জলটা ভরে দিলাম আর গাছগুলোকে পুরো বসিয়ে দিয়েছি ভেতরে। আর এইখানে যে একটা বাথটবের মধ্যে মাছগুলো রেখেছিলাম, সেই মাছগুলো এবার এর মধ্যে আমি ছেড়ে দেবো আস্তে আস্তে। কত মাছ, ছোট ছোট বাচ্চা দিয়েছে, প্রচুর মাছ। এবার আস্তে আস্তে সব মাছগুলোকে এখানে আমি ছেড়ে দেবো। অনেক দিন পর, প্রায় 2 বছর পর আমি পরিষ্কার করলাম ধরতে গেলে। এবার গাছগুলোও দিয়ে দিচ্ছি, সমস্ত গাছ যা ছিল মাছের বাচ্চাগুলো আস্তে আস্তে ধরে ধরে দিয়ে দিচ্ছি। মাছগুলো এবারে শান্তি পাবে। অনেক আগে না মাটি এতটা মাটি হয়ে গেছিলো যে ভাল লাগছিল না মাছেদের, শ্বাস নিতে পারছিল না মনে হয়। এই দেখো পুরো কমপ্লিট, এই যে পুরো কাচের মতন জল, দেখো কি সুন্দর দেখতে লাগছে, পুরো মনে হচ্ছে নদীর জল। আর এই যে মাছেরা এবার শান্তি করে খেলা করতে পারছে, অনেক জল পেয়ে গেছে ওরা, আর দেখতেও কত ভালো লাগছে। একটু খাবার দিয়ে দিলাম, এই দেখো